রমজানের ইফতার মানেই পরিবারের সাথে আনন্দের মুহূর্ত আর মজাদার খাবারের আয়োজন। আর সেই আয়োজনকে আরও স্পেশাল করতে আজ তৈরি করছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে সহজ ও পারফেক্ট হালিম। অল্প সময়ে কম ঝামেলায় ঘরেই তৈরি হবে সুস্বাদু ও রেস্টুরেন্ট স্টাইল হালিম, যা ইফতারের টেবিলে এনে দেবে ভিন্ন স্বাদ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রেডিমিক্স হালিম। আপনারা যে কোনো মুদির দোকানে এই হালিম পেয়ে যাবেন। এখন আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা স্যাশে থাকে, একটা হচ্ছে চাল ডালের মিক্স আর একটা হচ্ছে হালিমের মশলা। এখন আমি এই চাল ডালের মিক্সটাকে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই চাল ডালের মিক্সের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এখন খুব ভালোভাবে এই পানির সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো প্রকার যেন দলা পেকে না থাকে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট রেখে দেব। আর এই 40 মিনিটেই এই চাল ডালের মিক্সটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এরপর আমি এই হালিমের মশলাটা কেটে নিচ্ছি। এখন এটাকেও একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই সম্পূর্ণ মশলাটি কিন্তু আমাদের হালিম তৈরি করতে লাগবে। এখন এখান থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা আর একটি বাটিতে সরিয়ে একটি পাশে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে 2টা সাদা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে এগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি সামান্য একটু পেঁয়াজ সরিয়ে রেখেছি, যেটা পরবর্তীতে ব্যবহার করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই বাটা মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। বাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষাতে কষাতে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে, তখন এই পর্যায়ে আমি রাঁধুনি রেডিমিক্স হালিম মশলাটুকু দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো প্রকার মশলা ব্যবহার করব না। এখন এই মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস। আমি এখানে তেল চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি। আর এই সেম রেসিপিতে আপনারা চাইলে এখানে চিকেন অথবা মাটনও ব্যবহার করতে পারেন। এখন এই মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। মাংস থেকে পানি বের হবে, সেই পানিটাতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করছি। অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হবে আর টেস্টের কোনো পরিবর্তন হবে না। এখন একটি বলক আসলে চুলার হিটটা একেবারে লোতে করে রেখে দেব। এটাকে আমি 30 মিনিটের মতো এরকম লো হিটেই রেখে দেব। এই 30 মিনিটের মধ্যে মাংস সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মাঝে অবশ্যই এগুলোকে নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। বেশ কিছুটা সময় পর এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে।
এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর পানিটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায়। এখন সেই অবশিষ্ট মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি সবার শেষে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করতে হবে। এখন এদিকে আমি হালিমের জন্য একটি বাগার তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এখন সমস্ত কিছুকে ব্রাউন কালার পর্যন্ত একটু ভেজে নেব। ব্রাউন কালার চলে আসছে, এখন এটাকে আমি সরাসরি হালিমের মধ্যে দিয়ে দিব। এই বাগার দিলে হালিমের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর এইদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে সে বাগারটি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 মিনিট একেবারে লো হিটে রেখে দিব। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এটাকে আর আমি জাল দেব না। এটা এখন যতটা পাতলা মনে হচ্ছে এটা ঠান্ডা হলে অনেকটা টেনে আসবে। তাই এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এটাকে চুলা থেকে নামিয়ে একটি মাটির হাঁড়িতে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটাকে সার্ভ করে নেওয়ার পর এর উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা যেটা উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তার উপরে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে নেওয়া আদার কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে কিন্তু দোকানের থেকে ঠিক কোনো অংশ কম দেখা যাচ্ছে না। আর এটা খেতে কিন্তু দোকানের চেয়ে 1000 গুণ ভালো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।